সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন নিউজ টুডে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তিনটি সংবাদ নিয়ে স্টুডিওতে আমি আব্দুল সালাম। জাতপাত নেই, হিন্দু মুসলিমের যৌথ উদ্যোগে পিতৃহারা হতদরিদ্র অসহায় মুসলিম এক মেয়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো হাইলাকান্দিতে। সম্প্রীতির নতুন নজির গড়ে রবিবার অসহায় এই মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। এর সহায়ক হয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ান বেঙ্গলি স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরাম বিএসওয়াইএফের হাইলাকান্দি বিধানসভা সমষ্টি কমিটির সভাপতি ইয়াসিন আলী বড়বুইয়া। হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির শিবুত্তরের প্রয়াত জলাল উদ্দিনের সাবালক মেয়ের বিয়ের অনুষ্ঠান তৈরি করতে সামর্থ্য হতে অপারগ ছিলেন মেয়ের বিধবা মা। বিধবার আর্তনাদে হাইলাকান্দি শহরের 4 নং ওয়ার্ড এর বাসিন্দা বিএসওয়াইএফের সমষ্টি কমিটির সভাপতি ইয়াসিন আলী নিজের বাড়িতে এনেই বিয়ে দেন রবিবার। 5টি সন্তান নিয়ে স্বামীহারা অসহায় হতদরিদ্র পরিবারের বিধবা মানুষের বাড়ি বাড়ি কাজ করে অত্যন্ত কষ্টে উপার্জন করে পরিবার চালান। অবুঝ সন্তানের মুখে দুবেলা দুমুঠো অন্নর যোগান দিতে বাসাবাড়ির কাজের পথকে বেছে নেন বিধবা। 2টি বাড়িতে কাজ করে মাসে 2000 টাকা পারিশ্রমিক পেয়ে পরিবারের সব কিছু সামাল দেন বলে তিনি নিজেই জানান বিধবা। অসহায় পরিবারের সাবালক মেয়ের বিয়ে রবিবার অনুষ্ঠিত হয় হাইলাকান্দি শহরের 4 নং ওয়ার্ডে। বিয়ের অনুষ্ঠানে বসে ইয়াসিন আলী সংবাদ মাধ্যমে জানান, অসহায় মেয়ের বিয়ের জন্য টানা কয়েকদিন থেকে তারা চাঁদা কালেকশন করেছেন। এতে জাতপাত নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই সহযোগিতা করেছেন। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আচ্ছা, এখানে কই আইছেন? বাইয়ার আছেন আসা না কইছি আমার কুড়ি গুতার বিয়া হইতো বিয়া দিলে যাম ফারিয়ার না আমি সারাইতাম কাম কাজ করিয়া ফারিয়ার না টিকিয়া আমি তারা কইছি তারা আমার গুতারে বিয়া দিয়া দিতে তারা পয়সা বাড়ি উঠাইছে উঠাইয়া তারা বিয়া শাদি দিতরা আর তারা বাস্ত ওইটা মরছেন তা বহুত দুঃখ পাইয়া টিকিয়া আমি বিয়া দিয়া আমার তো বিয়া দিবার আমার কোনো কথা না। কোন মেয়েরে বিয়া দিতরা? ও মেয়েটা। আচ্ছা, কোন জায়গাত বিয়া দিতরা? সুলতানি। আপনার চলাফিরা খাওয়া কিলা? খালি তো বাসা বাড়ি তো কাম করিয়া নিজে কাম করো? ইয়া। আর এই ছোট ছোট বাচ্চা নি তার স্কুল পড়াইতরা নি? যে স্কুলে দে এটা তারা গিয়া পড়া হয় না, স্কুল তো বন্ধ, একদিন বন্ধ একদিন খোলা, বাড়িতে রাখিয়া পড়াইতাম পারি না। সব কিছু আপনি সামাল দিতরান? ইয়া, সব কিছু আমি। কত ফাইন ডেইলি? তো দুই বাসায় 2000 করে কাম করি মাস। দুই বাসায় 2000। ও, দুই বাসায় 2000। এই 2000 টাকায় আপনার কুলায়নি? জি না, এটা খোলা না তো রাইতেই যা কাম করতে করতে ওটা করিয়া যাইতে। LA6 হাইলাকান্দি বেঙ্গলি স্টুডেন্ট ইউথ ফোরামের সভাপতি। আমি একটা অসহায় পরিবারের পিছিয়ে দাঁড়াইছি। আমার সঙ্গে ছিল আমার আলী আহমদ ভাই, তানে লইয়া যে শিবুত্তর নিবাসী মৃত জলাল উদ্দিনের সাবালক মেয়ে মিনারা বেগম, তান মা আমার কাছে আইসো নেইয়া কইসেন যে এই মেয়েটাতে তাই বিয়া দিতা, তান কাছে কোনো সাবকাশ নাই। তখন আমি আমার আলী আহমদ ভাইরে লগে লইয়া বা আরও মানুষের সহযোগিতা লইয়া আমি তারা এই পরিবারের অফিসে গিয়ে দাঁড়াইছি। দাঁড়াইয়া আজকে এই মেয়েটার বিয়ার দিন ধার্য করা হয়েছে। বা আমি বিভিন্ন জায়গাত গেছি, বিভিন্ন মানুষের কাছে গিয়া খুঁজিয়া পয়সা লইছি। হিন্দু মুসলমান হাইলাকান্দি এই যে হারবার্টন বাজার আছে, এই বাজারও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে হারে মানুষের সাহায্য করছে, বা আমার হাইলাকান্দি টাউন 4 নম্বর ওয়ার্ডর তরুণ সমাজসেবী আমার জাকির ভাই, বা আমার বাসস্ট্যান্ডের রফিক ভাই, তাইনও আমার এই সাহায্য সহযোগিতা করছেন। বা বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন মানুষে বা বিভিন্ন ব্যবসায়ী যারা তারা দোকানিরা আমরা সাহায্য করছে। এই সাহায্যের কারণে আমরা টোটাল 15,730 টাকা 15,730 টাকা আমরা মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছি। আর সংগ্রহ করিয়ে আমরা এই অসহায় পরিবারের পিছিয়ে দাঁড়াই আজকে আমরা উপস্থিত থাকিয়া এই জায়গাটা আমরা বিয়া দিয়া দিয়ার। আর আমরা যে হারে মানুষে আমরা এই সাহায্য সহযোগিতা করছে তার লাগিয়া আমি বিশেষ করিয়া আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তারা ধন্যবাদ জ্ঞাপন করিয়ার, যাহাতে তারা ভবিষ্যৎটা আরও উন্নতর দিকে যায় এই অসহায় পরিবারের সাহায্য করার কারণে।
সোমবার হাইলাকান্দির সিরাজপট্টি নতুন বাজারে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মৌলানা আখতার হোসেন বাবুইয়া এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ওলিয়ে কামিল, যুগশ্রেষ্ঠ অলি তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা আনসারে মিল্লত শেখুল হাদিস তথা ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল আল্লামা সাহারিমুল হক লস্কর সাহেব সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন। আমরা হাইলাকান্দি সিরাজপট্টির নতুন বাজারের ভিতরে একটা ওয়াজ মেহফিলের শুভারম্ভ 2টা থেকে রাতে 10টা অবধি আপনার সবর দাওয়াত। আর আমরা আফতার হোসেন সাবর সভাপতিত্বে আমরা প্রধান অতিথি আসেন আমরা আল্লামা সাহারিমুল হক সাহেব, প্রিন্সিপাল অফ ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা। আর আমরা দাওয়াতি আসেন আমরা ফয়েজ সাহেব, এরপরে আমরা বাগাবাজারের ফখরুল ইসলাম সাহেব, আলতা হুজুর, তারা দাওয়াতি আসেন। আপনারা সবার দাওয়াত কালকে কেন ওয়াজ আপনারা ইয়া শুনতা অনেক সুন্দর প্যান্ডেল হয়েছে। এটা যেটা আমরা ছোট ছোট পাইয়ে নকলে বহুত কষ্ট করিয়া বহুত দিন তাকিয়া এটা অ্যারেঞ্জ করিয়া আজকে এটা কার্যকরী হওয়ার আপনারা কাজ করিয়া আইবা। সবে লোকেশন হইল সিরাজপট্টির বাজারের ভিতরে ঢুকিয়াও এখানে বাজারের শেডর লগে লাগাইয়া মেহফিল আছে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আজকে এই জায়গায় উপস্থিত হইয়া অশেষ শুক্রিয়া আদায় করিয়া যে সিরাজপট্টি নতুন বাজারের ভিতরে আমাদের বাইএনটির উদ্যোগে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাহফিল তারা ইন্তজাম করছেন। যে মাহফিলের প্রধান অতিথি যুগশ্রেষ্ঠ অলি হযরত আল্লামা সাহাবুল্লাহ বাসিন্দি মাদ্রাসাতুল্লাহ আলী। আমরা আশা করি এই মাহফিলের সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাইয়া এবং এই মহফিল পরিচালনা কমিটির অশেষ মোবারকবাদ জানাইয়া যে আসন্ন পুরসভা নির্বাচনে হাইলাকান্দি পুরসভা বোর্ড দখল করতে সামর্থ্য হবে বিজেপি। কারণ গত 30 বছর থেকে যারা বিজেপি করে আসছেন তারা একনিষ্ঠভাবে বিজেপিকেই সমর্থন করবেন এবং করছেন, যার ফলে এবার হাইলাকান্দি পুরসভা বোর্ড দখল করতে সমর্থ হবে বিজেপি। নিজের বাসভবনে বসে সাংবাদিক বৈঠক ডেকে এই আশা প্রকাশ করেছেন বিজেপির প্রবীণ কর্মী তথা ওবিসি মোর্চার রাজ্যিক কর্মকর্তা দিব্যেন্দু চন্দ্র। হাইলাকান্দি শহরের 4 নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিজের ওয়ার্ড হিসাবে তুলেও ধরেন এবং বিজেপির আমলে অনেক পরিবর্তন ঘটেছে বলেও জানান। বিজেপি নেতা গোড়া থেকেই বিজেপি করে আসছেন। আপনি কি ভাবছেন যে আসন্ন পৌরসভা নির্বাচনে হাইলাকান্দির ভোট দখল করতে পারবে বিজেপি? নিশ্চয়ই, কারণ হাইলাকান্দি শহর বা গ্রামাঞ্চলে যারা বিজেপি ভোটার আছেন বিগত প্রায় আমার অনুমান 30 বছর যাবৎ দেখে আসছি যে বিজেপি ভোটাররা সম্পূর্ণ একনিষ্ঠভাবেই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে যাচ্ছেন। আর এবারও আমি আশা রাখি যে পৌরসভা এলাকায় যারা ভোটার আছেন তাদের সমর্থন বিজেপির পক্ষে থাকবে এবং এবার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি পৌর বোর্ড গঠন করতে সমর্থ থাকবে। হাইলাকান্দি পৌর এলাকায় 4 নং ওয়ার্ডটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখানে প্রায় 3000-এরও ঊর্ধ্বে পৌর ভোটার আছেন। তো অবশ্যই এটা আপনি সবাই উপলব্ধি করতে পারবে যে এই যে ওয়ার্ড এটার একটা গুরুত্ব থেকেই গেছে। বিগত সময়ে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে কংগ্রেস শাসিত পৌর বোর্ড গঠন হয়েছে। 4 নম্বর ওয়ার্ড থেকেও বিভিন্ন সময়ে কংগ্রেস দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন, কিন্তু বিশেষ করে যারা নির্বাচিত হয়েছেন তাদের দ্বারা 4 নম্বর ওয়ার্ডের বিশেষ কোনো উন্নতি হয়নি। 4 নম্বর ওয়ার্ডে অলিগুলি রাস্তাগুলি বা জল নিষ্কাশনের ব্যবস্থা, জলের ব্যবস্থা বা অন্য সব দিকে দিয়ে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাবেন অনেক পিছপড়া একটা ওয়ার্ড। আমার এই অঞ্চল 4 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাশ যেটা, এদিকেও রাস্তাঘাটের অনেক সমস্যা ছিল, কিন্তু 2016 ইংরেজির ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে আসার পর থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে সাধারণত প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেই বলুন বা রাস্তাঘাটের ক্ষেত্রেই বলুন
যেমন 4 নম্বর ওয়ার্ডে ললিতমোহন শর্মার যে লেনে আমারও বাসা বা ওখানে আমিও নিজে বাসিন্দা, একজন নাগরিক হিসাবে আমার এটা আমি কৃতজ্ঞতার সঙ্গে বলবো যে হাইলাকান্দি করিমগঞ্জ যে লোকসভা সিট আছে এই সিটের মধ্যে থেকে কৃপানাথ মালা মহাশয় নির্বাচিত হওয়ার পর সবচেয়ে পিছপড়া অঞ্চল হিসাবে আমাদের এই অঞ্চল ললিতমোহন শর্মা রেলের ক্ষেত্রে যে পিডব্লিউডি একটা স্কিমের উপর যে টাকা স্যাংশন করা হয়েছে এবং আমাদের রাস্তার একটা ডেভেলপমেন্ট হয়েছে, এই অঞ্চলে কি বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না, কিন্তু বিগত 5 বছরের মধ্যে বিজেপি সরকার আসার পর বিশেষ করে আমরা এই অঞ্চলে ইলেকট্রিফিকেশনের যে দুরবস্থা আছিল তার পরিবর্তন হয়েছে, এখানে রাস্তাঘাটেরও অনেকটা মূল্যায়ন হয়েছে। আমরা আজকে এই অঞ্চলের অধিবাসী যারা আছে এক্ষেত্রে বিশেষ করে খুব আনন্দিত।